আদম যখন পানি মাটি তখন তিনি নূর নবী। ময়ূর সুরতে রাখলেন আল্লাহ, ময়ূর সুরতে রাখলেন আল্লাহ, আরশ আল্লাহ। সকল গুণে গুণী তিনি হাবিব আল্লাহর, সকল গুণে গুণী তিনি হাবিব আল্লাহ। যাদের চেয়ে সুন্দর তিনি নবীজি আমার, সকল গুণে গুণী তিনি হাবিব আল্লাহ, সকল গুণে গুণী তিনি হাবিব আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মানো নবী সিনো বড় নবীর নীতি, কাল হাসরে নবী বিনে, কাল হাসরে নবী বিনে উম্মতের নাই গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের কিতাবে আসছে যে আমরা যে ঈদ করি, ধরেন ঈদুল ফিতর, ঈদুল আযহা, এগুলো আমরা পালন করি কি করি না? এরকম ভাবে ফেরেশতাদের দুইটি ঈদ আছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কয়টি ঈদ? দুইটি। রাহমাতুল লিল আলামিন হায়াতুল নবী তাফসীরের কিতাবের ভিতরে আসছে আমার নবী আপনার নবী বলেন ফেরেশতাদের দুইটি, কিন্তু দুইটা ঈদ ফেরেশতাদের রাত্রের বেলা হয়, আর আমাদের দুইটা ঈদ আল্লাহ দিনের বেলা লাগছে। বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করে কেন ফেরেশতাদের ঈদ রাত্রের বেলা হয় আর কেনই বা আমাদের ঈদগুলো আল্লাহ দিনের বেলা লাগছে? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাই বন্ধুগণ, ফেরেশতারা আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা, তারা রাত্রে ঘুমায় না, তারা সর্বদা আল্লাহর হুকুমরত আছে। এই জন্য ফেরেশতাদের দুইটাই ফেরেশতারা ঘুমায় না দেখে আল্লাহ ফেরেশতাদের জন্য দুইটাই রাত্রে নির্ধারণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন সকল মাখলুকাত সৃষ্টির সারা রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের ঘুমানোর দরকার আছে না নাই? ঘুমানোর দরকার আছে না নাই? দেখুন সারাদিন মাথা ব্যথা করছে, কিন্তু এই লোকটা যদি 1 ঘন্টা ঘুমায় তাহলে দেখুন ঘুমানোর পরে মাথা অটোমেটিক চলে গেছে। আছে না নাই? ঘুমটা হলো আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলে, ঘুমটা আল্লাহর নিয়ামত। এই জন্য বাবা আমাদের ঘুমের প্রয়োজন। এই জন্য আল্লাহ আমাদের দুইটা ঈদ দিনের বেলায় রাখছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দুইটা ঈদ রাত্রের বেলা, একটা ঈদ হলো এই যে শবে বরাত আসতেছে এই রাত্র, আরেকটা ঈদ হলো লাইলাতুল কদর, রমজান মাসে লাইলাতুল কদরের রাত্র। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে শাবান মাস, রাসূল বলেছেন যে শাবান শাহরি, শাবান হলো আমার মাস। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন শাবান মাস হলো আমার মাস।
রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন যে মাস তো সব দিয়ে আল্লাহ, তো রাসূল এই কথা কেন বললেন যে শাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস? রাসূল এই কথা কেন বললেন? এই জন্য বললেন বাবা, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূলকে দেখেছি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল, সবচেয়ে বেশি নামাজ পড়তেন নফল। এত রোজা রাখতে শাবান মাস ব্যতীত কোনো মাসে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এমনও মাস যাইতো রাসূল পুরো মাস শাবান মাস রোজা রাখতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তো আমার মাস, আমার ইবাদতের মাস। সুবহানাল্লাহ। আর রমাদানু শাহরুল্লাহ, আর রমজান হলো আল্লাহর মাস। কারণ আল্লাহ বলেছে, ও ফেরেশতারা তোমরা মাহে রমজান মাসে তোমরা নেকি লিখো না, এই বান্দার নেকিগুলো আমি আল্লাহ নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের সম্মুখে আসতেছে, আল্লাহ পাক যেন সবাইকে মাহে রমজান পর্যন্ত নেখায় তৃপ্তি করেন। সবাই বলে আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, ও জীবনের গুনাহ থাকিবে না আমরা। কথা বলেন ঠিক কিনা? পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, ও জীবনের গুনাহ থাকিবে না আমরা। দয়া যে করিয়াই দিও গো দিদার, দয়া যে করিয়াই দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া